রব আপনাকে বলে বান্দা আয় 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 আমার কদমে আয় সেজদা দে, আর ইবলিস শয়তান আপনার শরীর টিপাকায় বন্ধু ঘুমা, আর 5 মিনিট পরে উঠ, এখনো আধা ঘন্টা বাকি আছে। আবার যখন 5 মিনিট ঘুমান আল্লাহ তাআলা বলে বান্দা আয় 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 আমার কদমে সেজদা দে। ইবলিস শয়তান বলে বেটা এখনো অনেক সময় বাকি আছে, আর 5 মিনিট ঘুমা। আল্লাহ আপনাকে ডাকতেছেন তার কদমে সেজদা দেওয়ার জন্য, আর ইবলিস শয়তান আপনার শরীরটাকে মাসাজ করে দিতেছে। দেখবেন যখনই কোনো নামাজের সময় আসে তখনই কিন্তু আরামের ঘুম আসে। একটু চিন্তা করে দেখেন তো, যখনই দেখবেন আজান হয় তখনই দেখবেন শরীর দুর্বল হয়ে যায়, 2 চোখ ভাঙ্গা এমন ভাবে ঘুম আসে মনে হয় জান্নাতের মধ্যে আছি। এটা হলো ইবলিস শয়তানের কারসাজি। কিন্তু যারা তাকওয়াবান তারা ইবলিস শয়তানের ফাঁদে পড়ে না। আজানের আওয়াজ শোনা মাত্র তারা লাফ দিয়া ঘুম থেকে উঠে যায়, ঠিক কিনা বলেন? ওযু করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যায়। আল্লাহ রাসূল বলেন তারাই হলো তাকওয়াবান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একটা শ্রেণী মানুষকে সবচেয়ে আল্লাহ ভালোবাসে, যারা হলো তাকওয়াবান, যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে হারাম জিনিস দেখা ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে চুরি করা ছেড়ে দেয়, যারা আল্লাহ তাআলার ভয়ে মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? এবার আসেন হাদিসের ভাষায় আমি আপনাদেরকে তাকওয়ার একটা ঘটনা শোনাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় মেজাজে ওহী, যার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করেছে। কত জায়গায়? হযরত ওমর, যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান যেই রাস্তা দিয়ে যায়, যদি দেখতো হযরত ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত ওমরকে দেখার পরে, ওমর ইবনুল খাত্তাবকে দেখার পরে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন। মানুষের জন্য আমি আমার বান্দাদের জন্য বড় বড় নদী কেটে দিয়েছি, সমুদ্র কেটে দিয়েছি। শুধু আমি আল্লাহ বড় বড় নদী আর সমুদ্র কেটেই শেষ করে দেই নাই। আমি আল্লাহ এই বড় বড় নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে তোমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আছে কি আছে না? আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে বাজারে যায় বাইলা মাছ কিনেন না, বোয়াল মাছ কিনেন, আইল মাছ কিনেন, চিংড়ি মাছ কিনেন, এই যে নদীর মাছ কিনা কিনা মজার মজার খাইতেছেন সিরাজগঞ্জের মানুষ। আমাদের দেশে হুজুর ওয়াজে আইসেন আপনাদের নদীর মাছ খাওয়ামু। আরে নদীর মাছ কি তোমার দাদায় ছাইরা দিছে নাকি? নাকি তোমার কোন প্রধানমন্ত্রী, তোমার রাষ্ট্রপতি ছেড়ে দিয়েছে? এই নদীর ভিতরে মাছের ব্যবস্থা করেছেন কে? এ মুসলমান আরো আসতে বলেন কে? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন আছে কি আছে না? ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এই নদীর মধ্যে, আমি আল্লাহ আমার বান্দার জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলে এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত খাওয়াইলাম। এত নিয়ামত খাওয়ানোর কারণ কি? এত নিয়ামত দেওয়ার কারণ কি? এত আরামে আরামে খাওয়ানোর কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে গরু দিলাম, গরুর দুধ দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে মুরগি দিলাম, মুরগির ডিম দিলাম। কথা বলেন। এই ক্ষেতের থেকে কত ধরনের ফসল হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমরা কি ভেবেছো, কি মনে করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিতেছি, এত খাবার খাওয়াইতেছি, এত বিভিন্ন ধরনের নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর করে রেখেছি, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি এই নিয়ামতগুলো দান করেছি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই নিয়ামতগুলো দান করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহর উদ্দেশ্য আছে কি আছে না? কারণ আছে কি আছে না? উদ্দেশ্য কি, কারণ কি? যাতে করে আমরা আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? কিন্তু আমরা তো এখন আল্লাহর ইবাদত করি
কার গোলামি? দোকানে বইয়া বিড়ি খাওয়ার সিনেমা দেখা এটা কি আল্লাহর ইবাদত নাকি? হ্যাঁ, মসজিদের পাশেই চায়ের দোকান, মাত্র 20 গজ দূর মসজিদ থেকে চায়ের দোকান। চায়ের দোকানে মানুষের অভাব নাই, বাংলা সিনেমা দেখে, সিগারেট খায় আর চা খায়, অথচ মসজিদে মাগরিবের নামাজ হয়, মুসল্লি এক কাতারও হয় না। সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে দোকানে বইয়া নামাজের সময় চা খাওয়া, সিনেমা দেখা, এটা কি আল্লাহর ইবাদত করা নাকি শয়তানের গোলামি করা? জোরে বলুন। এই যে আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকের একটা মাস আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই যে আমি তোমাদেরকে একটা মাহে রমাদানুল মুবারকের মতো একটা মাস দিলাম, তোমাদেরকে রমাদান মাস দিলাম, কোরআনের মাস দিলাম, কেন তোমাদেরকে আমি রমজান মাস দিলাম? একটা মাস তোমরা না খেয়েছিলা, একটা মাস তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও নাই, একটা মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো। ঠিক কিনা বলেন মুসলমান? এক মাস রোজা রেখেছি কি রেখেছি না? কত মুসলমান এক মাস রোজা রাখছে, ঠিক না? সারাদিন মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবিও ছিল, রোজাও শেষ, তার নামাজও শেষ। কতক্ষণ? রমজান মাসে আপনাদের এলাকার মসজিদে ফজরের নামাজে কেমন মুসল্লি হতো? কোন মসজিদের মুসল্লি সব ঘরের থেকে মসজিদে চলে আসতো। ছোটখাটো মসজিদ ও গ্রামে রমজান মাসে ভরে যেত। এমন সব কোন বর্তকে বর্ত না, কিন্তু রমজান শেষ, এখন কি অবস্থা? রমজান শেষ, এখন আগের অবস্থা হয়ে গেছে। ফজরের নামাজে 10 জন মুসল্লি পাওয়া যায় না, আর আগে 10 কাতার মুসল্লি হতো, এখন 10 জন হয় না। ঠিক কিনা বলেন? কারণ কি? এক মাস তো ঠিকই ফজরের নামাজ পড়লেন, 30টা রোজাও রাখলেন, বয়ান চলবে না শেষ করে দিব? কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, সিরাজগঞ্জের মানুষের ইমানের পাওয়ার আছে। সিরাজগঞ্জের মাটি ইসলামের উর্বর ঘাঁটি। ঠিক কিনা বলেন? সিরাজগঞ্জের মানুষ ধার্মিক, ধর্মপ্রাণ, তারা নিজের জীবনের চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? তাহলে বয়ান যদি চলে উঠাউঠি করা যাবে না। একজন উঠবেন, মোনাজাত দিয়ে চলে যাব, আর বেশিরা মাত্র আধা ঘন্টা সময়। কোরআনের জন্য কোরবানি করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন? হাত উঠান। মাই গড, মাশাআল্লাহ, আপনাদের প্রশংসা করতে হয়। এই কথা যদি রংপুরে কইতাম সব হাত উঠায় ফেলাইত, কারণ ওরা ডাইনও বোঝে না, বামও বোঝে না। আমি এক মাহফিলে কই, মোনাজাত না দিয়া কে কে যাইবেন গা? সব হাত উঠাইছে। আমি জান, হুজুর বুঝি নাই। কেন? আমরা তো মফিস। আপনারা ঢাকা শহরের মানুষ তো আমাকে মফিস কন, আমরা ডাইনও বুঝি না, বামও বুঝি না। আমাকে ডাইন বোম না বোঝেন, কিন্তু আসলটা ঠিকই বুঝেন। ঠিক কিনা বলেন? আমরা মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ? একজন উঠবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলি আমিন। এই মাজমাকে কবুল করেন, বলি আমিন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা একটি মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, কিন্তু আমরা কতটুকুন তাকওয়া অর্জন করতে পেরেছি? আপনার এলাকার মুসলমান কতটুকুন তাকওয়া অর্জন করতে পেরেছে? কতটুকুন তারা খোদা বিরু হয়েছে, আল্লাহ বিরু হয়েছে? কতটুকুন তারা তাদের মালিকের সাথে সম্পর্ক করতে পেরেছে? কতটুকুন তারা তাদের মালিককে খুশি করতে পেরেছে? এটা আপনি নিজেই বুঝবেন। আপনার এলাকার মসজিদে ফজরের নামাজে রমজানুল মুবারকে মসজিদে মুসল্লিতে ভরপুর। রমজান মাসে মসজিদে ফজরের নামাজে মুসল্লিতে জায়গা হয় না, আর রমজানও শেষ, মসজিদে মুসল্লি নাই। তাহলে আপনি বুঝবেন, যারা রমজান মাসে ফজরের নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু রমজান মাস শেষ, যারা ফজরের নামাজ পড়তে আসে নাই, আমি বলবো তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় নাই। আপনি রাগ করবেন না, কষ্ট পাবেন না, বলবেন যে হুজুর কোন কি একটা মাস এত কষ্ট করে বিড়ি খাওয়া বাদ দিলাম,
1 মাস বিড়ি খাওয়া ঠিকই বাদ দিছেন, যেদিন মাইকে ঘোষণা করছে আগামীকাল, এই এলাকার নাম কি? পুরান টেপি, পুরান টেপরি জামে মসজিদে আগামীকাল ঈদের নামাজ সকাল 8টায়। এই ঘোষণা পরেই পকেটের থেকে বিড়ির প্যাকেটটা বাইর করে ধুমায় টানা শুরু করছে। কেউ চাচা কয় বেটা এতদিন যা খাই নাই ওটা কাজা কাফারা আদায় করতে হবে না। কথা বল, সঠিক নাকি বেঠিক? সঠিক নাকি বেঠিক? 1 মাস রোজা রাখছে, 1 মাস দাড়ি রাখছে, দাড়ি ঈদের চাঁদের ঘোষণা শুনছে আর সেলুনে যায় কয় খুরডা লয়ে আয়, দাড়িগুলা রাখছি কেমন জানি বুড়া বুড়া দেখা যায়, দাড়িটিরে সাইজ কর। চাচা দাড়ি ফালাই দিবেন, কয় রমজানও শেষ আমার দাড়িও শেষ, রমজানও শেষ ওর টুপিও শেষ, রমজানও শেষ ওর পাঞ্জাবিও শেষ। বুঝতে হবে যারা 1 মাস রোজা রাখছে, নামাজ পড়ছে, বাকি 11 মাস যারা ফজর পড়বে না, 5 ওয়াক্ত সালাতে আসবে না, আল্লাহ রাসূল বলেন তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কখন বুঝবে যে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? কখন বুঝবে? যখন দেখবে 1 মাস ইবাদত করার পরে বাকি 11 মাস যদি তুমি ওই ইবাদতের উপরে ইস্তেকামাত অটল থাকতে পারো, তাহলে বুঝবা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলুন, কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি কখনো ফজরের নামাজ ছেড়ে দিতে পারে? জোরে বলুন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি কখনো এশারের নামাজ ছেড়ে দিতে পারে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি কখনো মাগরিবের নামাজ ছেড়ে দিতে পারে? অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, এই যে আমার সামনে কোরআন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কি বলছেন বলবো? আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, তারা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চায়। কিসের মাধ্যমে? জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়া আসলে অনেক কঠিন কাজ। নামাজ পড়া কি? কে বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া আসলে অনেক কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ না? আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দেখবেন এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি টাইম টু টাইম আদায় করেন, আপনি ঠিকমতো দুনিয়ার কোনো কাজ কারবারও করতে পারবেন না। 1 নামাজ শেষ আর 1 নামাজের জন্য রব আপনাকে মসজিদে ডাকতেছে, ঠিক কিনা বলেন? আর 1 নামাজ শেষ আর 1 নামাজের জন্য রব আপনি মাঝে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পাবেন। রাত্রেবেলা একটু লম্বা সময়, এশারের পর থেকে ফজর, তাও 5-6 ঘন্টার বেশি না, 6-7 ঘন্টার বেশি না। আপনি যদি সঠিকভাবে নামাজটা আদায় করেন, দুনিয়ার সব কিছু রবের জন্য আপনাকে কোরবানি করে দিতে হবে। কিন্তু রব আবার বলছেন নামাজ কঠিন, তবে তাদের জন্য কঠিন না। আল্লাহ নিজেই বলছেন নামাজ পড়াটা কি কঠিন, তবে তাদের জন্য কঠিন না যারা তাদের রবকে ভালোবাসে, যারা তাদের রবের সাথে মিলিত হওয়ার আশায় থাকে, তাদের জন্য নামাজ। এক দোস্ত আরেক দোস্তের কয় বন্ধু তোরে তো আমি অনেক ভালোবাসি। কই তা ভালোবাসলে আসিস ঈদে আমার বাড়িতে? কয় দোস্ত আমার বাড়ি তো সেই রাজশাহী, নওগাঁ, পোরশা, অত দূর থেকে আমি সিরাজগঞ্জ কিভাবে আসব? বলে দোস্ত ঠিক আছে, দূর অনেক, কষ্ট আমি মানি, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই তুমি আমার ভালোবাসায় ছুটে আসবে। যদি থাকে বন্ধুর মন, গাং পাড়ি দিতে কতক্ষণ? গাং বোঝেন তো? নদী। গাং মানে কি? যদি থাকে বন্ধুর মন, গাং পাড়ি দিতে কতক্ষণ? তুমি যদি তোমার রবকে ভালোবাসো, রব বলতেছেন টাইম টু টাইম সালাত আদায় করা আসলেই কঠিন, কিন্তু তাদের জন্য কঠিন না যারা তাদের জীবনের চেয়ে রবকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ বান্দা তুমি রমজান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করো।
তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাকওয়াবান কাকে বলে, তাকওয়া কাকে বলে, মুত্তাকিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওরাই হলো তাকওয়াবান যাদের চোখের সামনে যখন কোনো হারাম জিনিস আসে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়া তারা হারাম জিনিসের দিকে তাকায় না, তারাই হলো তাকওয়াবান। বলতে পারেন, হুজুর তাকওয়াবান কারা? তাকওয়াবান হলো তারা রাত্রিবেলা আরাম করে গভীর রজনীতে ঘুমাচ্ছে, আরামের ঘুম ঘুমাইতেছে, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজান আসছে, আজানের ধ্বনি আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন তাদের কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ আসছে, আল্লাহু আকবার, ডাইরেক্ট ওয়াশরুমে চলে গেছে। ঠিক কিনা বলেন? নিজের জরুরত সেরে মিসওয়াক করে সুন্দর করে ওযু করে গভীর রজনীতে মসজিদের দিকে দৌড় মেরেছে। তারা মারছে, কয় কেন? কয় বাপে আমারে বিড়ি ধরাইতে দিছিল, তো বিড়িটা নিভে গেছে, এর লাগা বাপে আমারে থাবড়াইছে। কথা বোঝেন নাই? বাপের সন্তান গায়ে যা দোকানে যা সিগারেটটা ধরাই নিয়ে, তো ছোট মানুষ বোঝে নাই, সিগারেট ধরাই নিয়ে বাপের কাছে দিছে। বাপে তো মনে করেন মাথা মুথা গরম, সিগারেট টান দেয়া দেখে ধোয়া বাইরে না, আয়না দিছে গালের উপর থাপ্পড়, এই বেটা সিগারেট ধোয়া বাইরে না, আবু নিভে গেছে। নিভলো কেন? যা এবার যা সিগারেট ধরাবি আর তুই টানতে টানতে আমার কাছে আবু। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? সঠিক নাকি বেঠিক? কিছু বাবা আছে, বাবা নামের কলঙ্ক, তারা তাদের সন্তানদেরকে গুনার কাজে উৎসাহিত করে। আলহামদুলিল্লাহ। আবার এমন বাবা আছে যে বাবারা সন্তানদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই বাবাদের উপর রহম করুন, বলি আমিন। আর ধরে বলি আমিন। যেটা বলছিলাম, মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে ভালোবাসেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যারা সবচেয়ে বেশি তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেন, তাদেরকে মর্যাদা দেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে যেই দিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে তার আরশের নিচে ছায়া দিবে। এবার আসেন, কেমন তাকওয়াবান হওয়া দরকার, কেমন পরহেজগার হওয়া দরকার। আপনি এক মাস রোজা রাখলেন, এক মাস রোজা রাখার পরে যদি আপনি মিথ্যা কথা ছাড়তে না পারেন, এক মাস রোজা রাখার পরে যদি আপনি চুরি করা ছাড়তে না পারেন, এক মাস রোজা রাখার পরে আপনি যদি মাপে কম দিতে না পারেন, আপনি এক মাস রোজা রাখার পরে মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, এই সমস্ত গুনার কাজ থেকে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? এক মাস রোজা রাখার পরে আপনার মধ্যে যদি ইবাদতের অভ্যাস গড়ে ওঠে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করার অভ্যাস গড়ে ওঠে, এক মাস রোজা রাখার পরে আপনার যদি কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে ওঠে, এক মাস রোজা রাখার পরে আপনার যদি জিকির করার অভ্যাস গড়ে ওঠে, এক মাস রোজা রাখার পরে আপনার যদি দান সাদকা করার অভ্যাস গড়ে ওঠে, তাহলে বুঝবেন আরশের মালিক আপনার এক মাসের ইবাদতকে কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি সুযোগ আছে গুনাহ করার, সুযোগ আছে গুনাহ করার। যখন আপনার সামনে গুনাহ করার সুযোগ আসে, আপনি যদি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ না করেন, তাহলে বুঝবেন এক মাস রোজা রেখে আপনি তাকওয়াবান হয়েছেন। ঠিক কিনা বলেন? আর যদি এক মাস রোজা রাখার পরে ইবাদত করার অভ্যাস না হয়, তাহলে বুঝবেন আপনার কপাল পুড়ে গিয়েছে। যেটা বলছিলাম, রাসূলের দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা, রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের ছেলে মরুভূমি দিয়ে সফর করছেন, সফর তো তার
কাছে যে খাবার দাবার ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন মরুভূমিতে কোনো খাবারের জায়গা নাই, পানিরও জায়গা নাই, কোত্থেকে খাবার পাবে, কূপও নাই যে কোথা থেকে সে পানি পান করবে। তিনি একটু হতাশ হয়ে গেলেন, তার খাদেমকে ডাক দিয়ে বললেন, এই দেখো তো মরুভূমির ভিতরে কোনো পানির কূপ পাওয়া যায় কিনা। আনা আতশানুন জিদ্দান, আমি প্রচন্ড রকমের পিপাসার্থ। তার খাদেম বলল যে মরুভূমিতে তো কোনো কূপ দেখছি না, আপনি কোত্থেকে পানি পান করবেন। একটু অগ্রসর হতেই দেখেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একটা কিশোর রাখাল অনেকগুলো বকরি নিয়ে তিনি মাঠের মধ্যে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর যে জিজ্ঞেস করলেন, আইনাল বিলাদ, কই তোমার বাড়ি, কই তোমার দেশ? বলে আমার বাড়ি তো মক্কায়। মক্কা কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। ওমরকে চিনেন? ওমরকে? ওমরের বাড়ির কাছে। সুবহানাল্লাহ বলেন। অথচ ওমর হলেন খলিফা। ওমর হলেন কি? খলিফা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ঠিক আছে, তোমার বাড়ি মক্কায়, ওমরের বাড়ির পাশে, তাহলে দেখি। ওমরকে দেখলে তো ইবলিস শয়তান ভয়ে পালায় যায়। তোমার ঈমান কতটুকুন মজবুত হয়েছে? তোমাকে দেখলে ইবলিস শয়তান পালায় নাকি তোমার কাছে আসে? আমি একটু পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ভাই শোনো, আমরা দুইজন মুসাফির, আমরা মক্কা থেকে আসছি, আমাদের কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। তোমার কাছে কি কোনো খাবার দাবার আছে? থাকলে একটু খাবার দাও। বলে, আনা ফাকির, আমি তো গরিব মানুষ, আমি খাবার কোথায় পাবো? বলে, একটু পানি দাও। পানিও নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ভাই খাবারও নাই, পানিও নাই, বুঝলাম, তো আমার কাছে অনেকগুলো দেরহাম আছে। কি আছে? তুমি তো অনেকগুলো বকরি তোমার সামনে, একটা বকরি আমাদের কাছে তুমি বিক্রি করে দাও। তোমার সেই বকরি থেকে আমরা দুধ দহন করে একটু পান করে আমরা আমাদের পিপাসা নিবারণ করব। ওই রাখাল যুবক ডাক দিয়া বলে, শোনেন, আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, হয়তো আপনি আমার পরিচয় জানেন না। আপনি ভেবেছেন এই বকরির মালিক আমি। আসলে এই বকরির মালিক আমি না, আমি হলাম একজন সাধারণ গোলাম। আমি বকরি চরানোর জন্য আমার মনিব আমাকে মাঠে পাঠিয়েছে, আর এই বকরিগুলো তিনি আমার কাছে আমানত দিয়েছে। কি দিয়েছেন? মুমিনের জীবন চলে যায়, তারপরে মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। যে তাকওয়াবান পরহেজগার, যে আল্লাহকে ভয় করে, তার জীবন চলে যাবে, তারপরও তার দ্বারা কখনো আধা পায়েরও আমানতের খেয়ানত হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো এমন রোজাদার, রোজা রাইখাও রমজান মাসে মানুষকে মাপে কম দেয়। কথা কম। রমজান মাসেও পচা জিনিস ধরায় দেয়। আহ, কি রোজাদার! রোজা শেষ, এক মাস তো রোজা রাখছি, রমজান মাসে ঘুষের টাকা হাত দিয়া ধরে নাই। ঘুষের টাকা নিয়ে আসলে কয় টেবিলের নিচে রাখা দাও, রমজান মাসে ধরা ঠরা যাবে না, রমজানের পর দেখুন কি হয়। রমজান শেষ, এবার যে ঘুষের টাকা গণনা করে, হারাম পয়সা গণনা করে। ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বুঝছি তুমি একজন রাখাল, তুমি একজন সাধারণ মানুষ, তুমি তোমার মনিবের চাকরি করো, তোমার কাছে এই বকরিগুলো দেয়া হয়েছে আমানত হিসাবে। কিন্তু শোনো, এখানে তো তোমার মনিব নাই, কেউ দেখবে না। এত বকরির থেকে তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমরা তোমাকে প্রয়োজনে মোটা অঙ্কের একটা অর্থ দিব। ওই যুবক ডাক দিয়া বলে, শোনেন আগন্তুক, আমি আপনাকে চিনি না, আমার মনিব এখানে নাই, ঠিক আছে, আমি আপনার কাছে একটা বকরি যদি বিক্রি করে দেই, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, পুলিশ দেখলো না, সেনাবাহিনী দেখলো না, কারো কাছে আমাকে জবাবদিহি করতে হলো না। কিন্তু শুনেন, আমার দুনিয়ার মনিব দেখলো বা না দেখলো সেটা বড় কথা নয়, একজন তো আসমানের মালিক, জমিনের মালিক আছে, তাকে তো কখনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! কেমন তাকওয়াবান হযরত ওমর! আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি পাইছি একজন তাকওয়াবান মুসলমান পাইছি, আর একটু ভালো করে তাকে পরীক্ষা করি, তাকে যাচাই করি। বলি, শোনো, তোমাকে মোটা অঙ্কের অর্থ দিতেছি, তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবা তোমার এই বকরিটাকে বাঘে খেয়ে ফেলেছে।
তোমার এই বকরিটাকে বাঘে খেয়ে ফেলেছে, তোমার মালিক তো বিশ্বাস করবে, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। ওই রাখাল যুবক ডাক দিয়া বলে, শোনেন, আমি আমার মালিকের কাছে বলবো, হ্যাঁ একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। আমার মালিক বিশ্বাস করলো, আমার মালিক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। কিন্তু আপনি কি জানেন না, কাল হাসরের ময়দানে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু আজকে যে আমি দুনিয়ার জমিনে আমার এই হাত দিয়া আপনার কাছে একটা বকরি বিক্রি করে দিয়ে তার অর্থ আমি চুরি করে খেয়ে ফেললাম, পরিবারকে খাওয়াইলাম, দুনিয়ার কোনো মানুষের কাছে রেকর্ড নাই, কিন্তু কাল হাসরের ময়দানে আমার এই দুই হাত আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা বলেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন আমার হাত আমার আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তখন তো আমি বাঁচতে পারবো না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি কি জানেন না, দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, আমার হায়াতের মালিক, আমার দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। দুইজন ফেরেশতা 24 আওয়ার্স সব কিছু রেকর্ড করছে। ঠিক কিনা বলেন? আমি পারবো না আপনার কাছে আমার এই বকরি বিক্রি করতে, এমন অন্যায় কাজ আমি করতে পারবো না, তসরুফ করতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমানতের খেয়ানত করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, যুবক ঠিক আছে, আগামীকাল সকালে তুমি খলিফার দরবারে আইসো। সুবহানাল্লাহ। বলে, তোমার মতো ভালো মানুষ কি লাগবে রাজ দরবারে? ঠিক কিনা বলেন? কারণ তোমাদের দ্বারা কখনো জনগণের আমানতের খেয়ানত, আর বর্তমানে যারা পৃথিবী শাসন করে, বাংলাদেশ না সারা পৃথিবী, সবগুলো হলো চোর, চোর, চোরের বাচ্চা চোর। ঠিক কিনা বলেন? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? বলে, আমি তোমার কাছে একটা বকরি কেন 10টা বকরিও যদি বিক্রি করে দেই, আমার মনিব জানলো না, আমার মনিব আমাকে বিশ্বাস করে, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে। ঠিক কিনা বলেন? ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার দুই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার পা সাক্ষী দিবে। তখন আমি কি বলবো? তখন তো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আমার চোখ মাথা দেখাতে পারবো না, চেহারা দেখাতে পারবো না, এমন অন্যায় আমি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ঠিক আছে যুবক, তুমি আগামীকাল সকালে খলিফার দরবারে এসো। আল্লাহু আকবার। ওই যুবক তো আর জানে না ইনি হলেন খলিফার ছেলে, সেকেন্ড ইন কমান্ড। যুবক সকালবেলা গিয়েছেন খলিফার দরবারে, যে দেখেন হযরত ওমরের পাশে ওই যুবকটা দাঁড়ানো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে দেখা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তাআলা ইয়া শাবাব, এস যুবক এদিকে আসো। তার হাত ধরে খলিফার কাছে নিয়ে গেলেন, সম্পূর্ণ ঘটনা বললেন যে তুমি এত বড় তাকওয়াবান কিভাবে হলে? বলে, আমি তো আল্লাহর কোরআনের মধ্যে শুনেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তাকওয়াবানদেরকে ভালোবাসে। যারা গুনাহ করতে পারে, গুনাহ করার সুযোগ আছে, তারপরেও তারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ভয়ে নামাজ তরক করে না, যারা আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় না, যারা আল্লাহর ভয়ে সব সময় জিকির করে। কি করে? জিকির করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা সদা সর্বদা মাওলানা পাকের দেওয়া জবান দিয়া জিকির করে আল্লাহর ভয়ে। কারণ এই যে জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জবান মিথ্যা কথা কওয়ার জন্য দেয় নাই, মিথ্যা কথা বলার জন্য দেয় নাই, অসার গল্প করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন তার জিকির করার জন্য, তার কোরআন পড়ার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া এই জবান দিয়া কোরআন না পড়ি, জিকির না করি, কাল হাসরের ময়দানে প্রতিটা অসার কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কেন বলেন? এই কারণে আল্লাহর বান্দারা, মাহে রমাদানুল মুবারক তো শেষ হয়ে যাচ্ছে, মাহে রমাদানুল মুবারক তো শেষ হয়ে গেল। আজকে ঈদের প্রায় পঞ্চম দিন, চতুর্থ দিন।
যদি 1 মাস বেঁচে আবার 1 বছর বেঁচে থাকি, সামনে রমাদানুল মুবারক পাবো, ঠিক কিনা বলেন? এই বছরে অনেকেই রমাদান পেয়েছেন, আগামী বছর আমরা রমাদান পাবো কিনা কেউ বলতে পারি? তাহলে আমরা একটা মাস রোজা রেখে আমরা কি শিখলাম, কি পাইলাম, কি অর্জন করলাম? আমাদের হিসাব নিকাশের দরকার আছে কি আছে না? জোরে বলুন, আছে কি? দরকার আছে কি আছে না? এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না। আপনি যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে 1 ওয়াক্ত খান, 3 ওয়াক্ত খান কেন? 3 বেলা কেন খান? 1 বেলা খান। তো 1 বেলা না খেলে যদি আপনার শরীর ঠিক না থাকে, আপনি অসুস্থ হয়ে যান, তাহলে বুঝবেন 5 ওয়াক্ত সালাত না পড়লে আপনার আত্মা অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা সালাত পড়ে না, নামাজ পড়ে না, এই জমিনে কিছু মুসলমান আছে যারা নামাজ পড়ে না কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। এই আপনাকে এই কথা কে বলেছে আপনি নামাজ পড়েন না? আপনি কিসের মুসলমান যে নামাজ পড়ে না? তার মুসলমান হওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফের আর মুসলমানের মাঝে, মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়বে না, আল্লাহ রসুল বলছেন ইসলামে তার কোনো অংশ নাই, তার কোনো হিস্সা নাই। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, রমজানও গেছে, নামাজও গেছে, রমজানও গেছে, মসজিদও খালি হয়ে গেছে। না, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সালাত ছেড়ে দেওয়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আগে বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা নামাজের হিসাব দাও। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সতর্ক করেছেন যে নামাজ পড়বে না, সালাত আদায় করবে না, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারার দিকেও তাকাবে না। যে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা রাগ করবেন, গোসা করবেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহ তাআলার এমন এক হুকুম, নামাজ আল্লাহ তাআলার এমন এক বিধান, যারা নামাজ পড়ে এই নামাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দেয়, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয়। আর যারা নামাজ পড়বে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের থেকে কোনো হিসাবও নেওয়া হবে না। কারণ যার নামাজ নাই, আমল নামার ভিতরে সর্বপ্রথম থাকবে নামাজ। যার আমল নামার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, ফেরেশতারা তাদেরকে ধইরা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই বেনামাজিরা বলবে, আল্লাহ কত মানুষের কাছ থেকে আপনি হিসাব নেন, কত মানুষকে আপনি ক্ষমা করে দিবেন, আপনি নিজেই বলেছেন, তাহলে আমাদের হিসাবটাও আপনি একটু নেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তোদের আমল নামার ভিতরে নামাজ নাই, তার মানে তোদের হিসাব নেওয়ারও দরকার নাই। এই কারণে মুসলমান যুবক, মা বোনেরা, যারা বয়ান শুনতেছেন, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, রমজান মাসে যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাকি 11 মাসও আমাদেরকে নামাজ পড়তে হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ সুন্দর তার সব কিছুই সুন্দর, যার নামাজ সুন্দর না তার কোনো কিছুই সুন্দর, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। যে টাইম টু টাইম রবের হক পালন করে, রবের হুকুম মানে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই হলো এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে বলে, হুজুর আমার সব ইবাদত ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। এই যে একটু আগে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই নামাজ পড়া কঠিন কাজ, কিন্তু তাদের জন্য কঠিন না যারা তাদের রবের সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরের ময়দানে নামাজের হিসাব নেবেন। নামাজ, যুবকরা কয় বয়স 40-50 পার হোক তারপরে নামাজ ধরবো।
যুবক, তুমি যে 50 বছর বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজ তরক করা, ছেড়ে দেওয়া 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিন্তা করা যায়? 2,88,000 বছর। আর যারা নামাজ পড়ে না, ওদের দিলের ভিতরে কখনো শান্তি থাকে না, ওরা অশান্তিতে ভোগে। যতই কোরমা পোলাও খাক না কেন, ওদের কাছে এগুলো ছাইয়ের মতো মনে হয়। ছাই, ওই যে খেরকুটা যে ছাই খেলে যেমন লাগে, যারা নামাজ পড়ে না ওরা খাওয়ায় স্বাদ পায় না। খাওয়ায় স্বাদ পাবে কিভাবে? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যার হুকুম মানে না তার রিজিক খেয়ে কি কোনোদিন মজা পাওয়া যায়? কথা বলে। যারা নামাজ পড়ে না তাদের শরীরে শক্তি থাকে না। আপনি বলতে পারেন, হুজুর কি কইছে? ওই বেনামুজির তো অনেক শক্তি। আল্লাহ তাআলা বলেন না, ওই দুর্বল, ওই দুর্বল। আর যারা নামাজ পড়ে সব সময় তাদের দিলের ভিতরে শক্তি থাকে। কেমন শক্তি? যারা নামাজি তারা কোনো বিপদে পড়ে গেলে তারা কখনো ঘাবড়ায় না। যারা তাকওয়াবান তারা ঘাবড়ায় না। বিপদে পড়লেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার আর কেউ না থাকুক, আমার রব অবশ্যই আমাকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা সালাত আদায় করে, যারা আল্লাহর হুকুম পালন করে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। আর যারা নামাজ পড়ে না, ওদের উপরে বিপদ আপদ আসলে ওরা পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়। আপনারা দেখেছেন এই পর্যন্ত অনেক মানুষ, অনেক যুবক, অনেক বৃদ্ধরা পর্যন্ত সুইসাইড করে নিজের জীবনটাকে শেষ করেছে, আত্মহত্যা করেছে। পিস্তল দিয়া গুলি করে, গাছের সাথে গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করে, গাড়ির নিচে পড়ে, ছাদ থেকে লাফ দেয়, গাছ থেকে লাফ দেয়। কত মানুষ আজ পর্যন্ত আত্মহত্যা করে মরছে। কিন্তু আজ পর্যন্ত কত কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তারা নিজেরা আত্মহত্যা করে, সুইসাইড করে, বিষ পান করে, তারা নিজেরা গাছের সাথে গলায় দড়ি দিয়া মারা যায়। আজ পর্যন্ত শুনছেন কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন হাফেজ, কোন আলেম আত্মহত্যা করেছে? টিএসির চত্বরে হনুমান আর ভুতুম পেঁচা নিয়া। এই হনুমান আর ভুতুম পেঁচা কি আমাদের সংস্কৃতি? যদি বলুন, বাংলাদেশে যে পহেলা বৈশাখের নামে যা পালন করা হচ্ছে, এটা বাংলাদেশের পহেলা বৈশাখ নববর্ষ পালন করা নয়, এটা হলো ডাইরেক্ট মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি পূজা। আর এই মূর্তি পূজা করা মুসলমানের জন্য হারাম, হারাম, ঠিক কিনা বলেন? কোন মৌলবী যদি এর পক্ষে ফতোয়া দেয়, মৌলবী হলো মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোন মুসলমানের সন্তানরা হুতুম পেঁচার হনুমান নিয়ে কখনো মিছিল করতে পারে না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আমরা সব বিষয়ে ছাড় দিতে পারি, মাগার ইসলামের বিষয়ে আমরা ছাড় দিতে পারি না। আমরা সব জায়গায় উদার, কিন্তু আমি আমার দ্বীনের ক্ষেত্রে অনেক বড় বখিল। তুমি আমার দ্বীনকে কটাক্ষ করবা, আমার সংস্কৃতিকে তুমি কটাক্ষ করবা, আমি এটা মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি। কোন সূরা? জোরে বলুন। সূরাতুর রহমান। হৃদয়ে লেগেছে? তেলাওয়াত হৃদয়ে লেগেছে? কেন লাগবে না? রব বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এ বান্দা, তোরা এত লাফালাফি করস, ফালাফালি করস, ক্ষমতা পায়া, অর্থ পায়া না, টাকা পায়া, স্ত্রী পায়া, সম্পদ পায়া, ধন দৌলত পায়া, এত লাফালাফি করো, এগুলো কোনো কিছুই তোমাদের না, এগুলো সব হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, ঠিক কিনা বলেন? এই চোখ আল্লাহর নিয়ামত, কথা বলেন। এই হাত আল্লাহর নিয়ামত, কথা বলেন। এই যে আমি যে জবান দিয়ে কথা বলছি, এই জবান হলো আল্লাহর নিয়ামত, এই কণ্ঠ হলো আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আছে কোনো অস্বীকার করার সুযোগ? এই যে আপনারা একটা খোলা মাঠের নিচে বসে বসে কোরআনের বয়ান শুনতেছেন, এই জমিন সৃষ্টি করেছেন কি? আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের মোদি, পাকিস্তানের ভুট্টো খান, হালাকু খান, চেঙ্গিস খান, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট
আল্লাহ তাআলা বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা কি তাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইনি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষ, এই যে তোমরা জমিনের মধ্যে বসবাস করতেছো, এই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই জমিনের মাটি যদি বেশি নরম হতো তোমরা বসতে পারতা না। কথা বল না। এখানে যদি বেশি নরম হতো, কাদা পানি হতো, বসতে পারতেন? কি ভিজে যেত? আর বললাম না নিতম্ব ভিজে যেত, একটু শুদ্ধ ভাষায় বললাম, কি ভিজে যেত? নিতম্ব ভেজে যেত। আর যদি বেশি শক্ত হতো তাহলে এই জমিনের মধ্যে খুঁটি গাড়তে পারতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের উপযোগী করে, বসবাসের উপযোগী করে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের পাশে বিশাল এক যমুনা নদী, কোরআনে আছে কি আছে না? এই নদী কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেটে দিয়েছে? জিয়াউর রহমান, এরশাদ চাচা, এরশাদের বাড়ি রংপুর। এরশাদ মনে করছে আমার বাড়ি রংপুর, বড় একটা যমুনা নদী কাইটা দেই, এই নদীতে মাছ হবে, আমার উত্তরবঙ্গের মানুষ খাবে। এরশাদের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই এই যমুনা নদীর মতো একটা নদী কাটান। আরে যমুনা নদী তো দূরের কথা, যে একটা ব্রিজ কিনা বলেন। বর্তমানে গরু খাওয়া মুসলমান, নামদারি মুসলমান গুলা ইবলিস শয়তানের চেয়ে বড় শয়তান। গতকালকের পত্রিকায় দেখলাম ঈদের পরের দিন, তার পরের দিন, আমার ঈদের পরের দিন 12 তারিখে প্রোগ্রাম ছিল জয়পুরহাট। কোথায়? জয়পুরহাট। আপনাদের এই দিক দিয়ে গিয়েছি, বগুড়ার পরে জয়পুরহাট। বগুড়ায় যাওয়ার পরে দেখি রাস্তা বন্ধ। কেন? বলে হুজুর ওই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট? হুজুর 3 জন যুবক ছেলে মারা গেছে। আমি বলি তো মারাত্মক ঘটনা, 3 জন যুবক মারা যাওয়া একটা বড় ঘটনা না? 3 জন যুবককে ট্রাক চাপা দিয়া জায়গায় স্পট ডেট, 3 জন ডেট। আমি বলি বলেন কি? বলে হ্যাঁ হুজুর রাস্তা বন্ধ, যেতে পারবেন না। কেন? হুজুর 3 জন যুবক মারা গেছে, পুরো রাস্তা বন্ধ, এলাকা থমথমে অবস্থা। কিভাবে মারা গেছে? ওই যুবকগুলো পিকআপ ভ্যানের মধ্যে এমন বড় বড় সাউন্ড বক্স ভাড়া কইরা, এমন বড় বড় সাউন্ড বক্স ভাড়া কইরা আবার জেনারেটর উঠাইছে। কত বড় শয়তান! জেনারেটর উঠায়া সাউন্ড বক্সের ভিতরে হিন্দি গান, কি গান? কি গান? হিন্দি গান বাজায়া প্রায় এলাকার 15-20 জন উশৃঙ্খল যুবক তারা পিকআপ ভ্যানের উপরে উঠা তারা নাচতেছিলেন হিন্দি গানের তালে তালে। আর ট্রাক আইসা একেবারে সরাসরি দিছে চাপা। যখন মনে করেন ট্রাকও আসতেছে আর পিকআপ যে চালায় হয়তো হিন্দি গান শুনে আর মাথা মুথা ঠিক নাই, হয়তোবা কিছু খাইছেও, কি হয়তোবা কিছু খেয়েছে, কারণ ফুর্তি করতে গেছে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই 3 জন ছেলে মারা গেছে ওই পিকআপ ভ্যানের মধ্যে যারা ছিল, আমি খবর নিছি 2-1 জন হিন্দু টিন্দু ছিল কিনা, কয় না হুজুর সব মুসলমান। তো মুসলমানের সন্তানরা 1 মাস রোজা যাওয়ার পরে ঈদের পরের দিনই ওরা পিকআপ ভ্যানের মধ্যে এই সমস্ত ডেক সেট নিয়ে হিন্দি গান বাজায়া ওরা যে আনন্দ ফুর্তি করতেছে, এটা কি মুসলমানের কাজ নাকি শয়তানের কাজ?